দেশে যে পরিমাণ জ্বালানি মজুদ আছে তাতে আগামী 2 মাস সংকট হবে না বলে জানিয়েছেন জ্বালানি বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী। সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে কথা জানান তিনি। এদিকে এদিনও রাজধানীর পাম্পগুলোতে তেলের জন্য মানুষের দীর্ঘ লাইন দেখা যায়। তরিক ইসলামের রিপোর্ট। জ্বালানি সংকটে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। দিন কিংবা রাত পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। কখনো কখনো 8 থেকে 10 ঘন্টা লাইনে থেকে তেল নিতে দেখা যায় গ্রাহকদের। রাত 2টা থেকে সিরিয়ালে ছিলাম, তো 10টা থেকে 10:30 বা 11টা থেকে শুরু করছে, ওরা ফুয়েল পাস দিয়ে 1000 করে দিচ্ছে। মোটামুটি আমরা স্যাটিসফাই। আমরা যারা পাঠাও চালাই তাদের জন্য খুবই কষ্টকর, কারণ রাত 11টায় সিরিয়াল দিয়ে এখন 500 টাকার তেল দেয়, কারণ আমাদের মোবাইল নাই, অ্যাপ নাই, আমরা তেল বেশি পাচ্ছি না। বৈশাখী ছুটিতে ডিপোতে তেল সরবরাহ বন্ধ থাকায় সংকট বেড়েছে বলে অভিযোগ পাম্প মালিকদের। তেলের ব্যবহারে সাধারণ মানুষকে সচেতন হওয়ার পরামর্শ পাম্প মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতির। আগের দিনে রিজার্ভ তেল দিয়ে চালিয়েছিলাম, এই জন্য তেলটা আসলে প্রায় ড্রাইয়ের পর্যায়ে চলে গিয়েছিল। গতকালকে যেহেতু নতুন কোনো গাড়ি আসেনি, এই জন্য আজকে যখন স্টার্ট করবো আমরা ডেলিভারির জন্য, তেলের গাড়ি আসার পরে স্টার্ট করতে হবে। গতকালকে ডিপোগুলো বন্ধ ছিল, এখন আজকে ম্যাক্সিমাম 95% পাম্প বন্ধ। এই পাম্পগুলোতে তেল আসবে, তারপর চালু করবে। এই একটা প্রবলেম। মিডিয়ার মাধ্যমে একটা খবর আসলো ইস্টার্ন রিফাইনারি বন্ধ। এটার ফলে পাবলিকের মাঝে আরও প্যানিক বেড়ে গেল। এখন এই প্যানিক থামাইতে হবে, আগে এই প্যানিক থামাইতে হবে, জনগণকে সচেতন হইতে হবে। এই সমস্যা বৈশ্বিক সমস্যা, ওনাদের যার যেটুক প্রয়োজন ওটুক তেল নেই, তাহলে সমস্যা হবে না। যদি বাড়তি তেল নিতে চায়, সমস্যা আছে, থাকবে, ভবিষ্যতে থাকবে। এদিকে দিনরাত তেল দিতে যেয়ে হিমশিম অবস্থা পাম্প কর্মীদের। অনেকেই অসুস্থ হওয়ার কথাও জানান। আমাদের তো অনেক পরিশ্রম হইতেছে, তারপরেও তো সার্ভিস দিতে হবে, দিতেছি, কিছু করার নাই। আমরা ডেলি মনে করতে না পা দিনে 3 টাকা দিতেছি, না পা একটা। আমাদের ডিউটি ডাবল, আমাদের কোনো শিফটিং ডিউটি নাই। ওনারা বসে যেভাবে বলতেছে এইভাবে, আমাদের কোনো রেস্ট নাই। আমাদের কোনো সকাল থেকে রাতে 10টা পর্যন্ত তেল যতক্ষণ থাকে ততক্ষণ আমরা সার্ভিস দিয়েছি কাস্টমারের সুবিধার জন্য। দেশে বর্তমান তেলের মজুদে আগামী 2 মাসে তেলের সংকট হবে না বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। মানুষ তো মনে করছে যে আগামীকাল যুদ্ধে কি হবে, কিন্তু আমরা আমাদের সরবরাহ কোনোভাবেই কমাচ্ছি না, এবং সরবরাহ যা আমরা আজকে সকালেও আমি এমডিদেরকে বলেছি যে গতবারের চেয়ে যাতে কোনো পেট্রোল পাম্পে 1 লিটার তেলও কম না হয়। এদিকে কাঁচামালের অভাবে বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি, যা নিয়ে সাধারণ মানুষের উৎকণ্ঠা যেন আরও বেড়েছে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।